শাহজাহানকে ছোঁয়া এত সহজ নয়। তার কারণ সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্যের মতন এখানে চুরি লুটের সাম্রাজ্য ভেঙে যাবে। মাটি মানুষের সরকারের যে লুটের সাম্রাজ্য, সেই সাম্রাজ্য ভেঙে যাবে যদি শাহজাহান ধরা পড়ে যায়। না, একদম তাই তো, তৃণমূল তো এটাই চায়। চোর চুরি করে পালিয়ে যাবে, তারপর পুলিশ আসবে। কারণ পুলিশ মন্ত্রী জানেন যে তিনি গুন্ডা কন্ট্রোল করেন, তিনি চোর বদমাশদের কন্ট্রোল করেন। দেবাংশুদের দল চায় শাহজাহানরা পালিয়ে যাক, তথ্য প্রমাণ লোপাট হয়ে যাক, তারপর রাজ্য পুলিশ ইডি সিবিআইয়ের অফিসারকে নিয়ে যাবে। যে ইডি সিবিআই দুর্নীতি তদন্ত করতে আসার আগে চোরেদের রানী যিনি পুলিশ মন্ত্রী তাকে খবর দিয়ে দেবেন, তিনি আড়াল করে দেবেন, তারপর একদম নির্বিঘ্নে সমস্ত একদম স্বচ্ছভাবে হবে। না হলে ডায়মন্ড হারবারে ভাইপো এই যে বার্ধক্য ভাতা দিচ্ছে, কোথা থেকে আসছে এত টাকা? তদন্ত হবে না? তদন্ত হবে না একবার? এত টাকার উৎস কোথায়? লিপস অ্যান্ড বাউন্সের উৎস কোথায়? তদন্ত হবে না? শেখ শাহজাহান আগেই আইনজীবীর মাধ্যমে খবর দিয়েছে যে সে ধরা দিচ্ছে। আইনজীবী শুধু না, সে হচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, রাজ্যের প্রশাসনের লয়ার, একজন দুর্নীতিতে অভিযুক্ত তার পাশে দাঁড়াচ্ছে। আমি বলছি, আমার খুব খারাপ লাগে, করুণা লাগে এই পার্থ কেষ্ট বালুদের দেখে। ঈদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একবার নামেন না রাস্তায়? মন্ত্রী এরা। বাংলার সংখ্যালঘু মানুষ কিন্তু বুঝতে পারছে ধীরে ধীরে, আর তার জন্যই এরা নওশাদকে ভয় পায়। তাই পাক সার্কাসে সংখ্যালঘু মানুষদের কীভাবে তুষ্ট করা যায় সেই ভাষণ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী, তিনি যদি শাহজাহানের মাথায় হাত রাখেন, পুলিশ অফিসারের ঘাড়ে কটা মাথা আছে যে শাহজাহানকে ধরবে? দেখুন, ইডি সিবিআইয়ের ওপর আক্রমণ, যারা সংবিধান প্রদত্ত সংস্থা তাদের অফিসারদের মাথা ফেটে রক্ত ঝরেছে, সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে, তারপরেও নির্লজ্জের মতন এই রাজ্যের প্রশাসন শাহজাহান কিংবা তার সেই সাগরেদদের ধরবার কোনো চেষ্টা করলো না। আমাদের ওই এলাকার যিনি বামেদের বিধায়ক ছিলেন নিরাপদ সর্দার, তিনি বারে বারে বলেছেন যে শাহজাহানকে তো প্রতিদিন দেখা যাচ্ছে, বাজারে ঘুরে বেড়াচ্ছেন, নদীর এপার থেকে ওপারে যাচ্ছেন, অথচ পুলিশ কিছু জানতো না। আজকে যে ভূমিকা ইডি সিবিআই করলো, এই ভূমিকাটা আরও আগে দরকার ছিল। তাহলে শাহজাহান তার তথ্য প্রমাণ লোপাট করবার সুযোগ পেত না, পালিয়ে যাওয়ার সুযোগ পেত না। আমি বলছি, প্রয়োজন হলে পুরো এন্টায়ার সুন্দরবনকে 144 দ্বারা সেনাবাহিনী নামিয়ে এই যে তৃণমূলের সম্পদ, চোর বদমায়েশ, সমাজবিরোধী, লুটের সন্দেশখালি তৈরি করেছে, গরিব মানুষকে লুট করেছে, এই শাহজাহানকে গ্রেপ্তার করা উচিত। দেখুন, এই সাম্রাজ্য তো চলতে পারে না বেশি দিন ধরে। এই জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, হুমায়ুন, এর মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার মহারানী। আমরা বলছি যে মৌচাকের মূল কেন্দ্রবিন্দু এই সন্দেশখালি একটা প্রান্ত, বাংলার যেমন একটা প্রান্ত সন্দেশখালি, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় যে মৌচাক তৈরি করেছেন, যে মৌচাকে সমস্ত রাজ্যের গরিব মানুষের, মধ্যবিত্ত মানুষের, খেটে খাওয়া মানুষের মেধা, কায়িক শ্রম, প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ, গরু, কয়লা, বালির মতন জিনিস লুট হয়েছে। চাল গমের বস্তায় 10 টাকা 20 টাকা করে লুট হয়েছে। গরিব মানুষের টাকা যারা লুট করেছে তাদেরকে ধরবার ক্ষেত্রে এত ধীর গতি হচ্ছে কেন? আজকেও শুনলাম নাকি রাজ্য পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে। তার মানে কি, রাজ্যের সরকার প্রকাশ্যে, আমরা তো বামপন্থীরা বরাবর বলি যে আমাদের 34 বছর সরকার চালিয়েছি আমরা, আমাদের যে কোনো নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পুলিশকে পাঠাতে হবে না, আমরা নিজেরা গিয়ে ইডি সিবিআই দপ্তরে হাজিরা দেবো। তৃণমূল ভয় পাচ্ছে কেন? তার কারণ তৃণমূল জানে আয়নার সামনে সাদা শাড়িটা আসলে কালো দুর্নীতিতে নিমজ্জিত। এই মাটি মানুষের সরকারটা আসলে করে কমে খাওয়ার সরকার, লুটে খাওয়ার সরকার। গোটা রাজ্য জুড়ে গরিব প্রান্তিক মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকারকে যেমন এরা লুট করে এই শাহজাহান জাহাঙ্গীরদের মধ্য দিয়ে, তেমনি এই রাজ্যের কয়েক হাজার কোটি টাকা। আমি তো শুনলাম বঙ্গায় তৃণমূলের একজন সামান্য পুরপ্রধান, তার নাকি 20,000 টাকা 20,000 কোটি দুর্নীতির অভিযোগ। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিচারপতিরা, মাননীয় বিচারপতিগণ, তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সংবিধানের আইন এখানে চালু করবার। কিন্তু মমতার আইন, মমতার শাসন, সেখানে আইনের শাসন লাগু করবার ক্ষেত্রে যে ভূমিকা ইডি সিবিআইয়ের পালন করা উচিত, কেন্দ্রের সরকারের পালন করা উচিত, সেটা যদি না হয়, তাহলে এই শাহজাহান জাহাঙ্গীররা পালিয়ে বেড়াবে, আর মাঝখান থেকে মানুষ সুবিচার পাবে না। যেমন সারদার সুবিচার মানুষ পায়নি, নারদার সুবিচার পায়নি, রোজভ্যালির সুবিচার পায়নি, এসএসসি প্রাইমারি টেটের সুবিচার পায়নি, তেমনি এখানেও মনে হচ্ছে চালগম রেশন দুর্নীতি সুবিচার হয়তো বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে। তার মানে তুমি ভাবো, পার্থবাবুকে অ্যারেস্ট করতে গেল কেউ আটকালো না, অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করতে গেল কেউ আটকালো না, মদন মিত্র অ্যারেস্ট হয়েছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হয়েছিল, কুণালবাবুর অ্যারেস্ট হয়েছিল, একবারও কেউ গলা ফাটায়নি তৃণমূলের। আজকে পুলিশ নেমে গেছে গার্ড করবার জন্য। তার মানে কত বড় সম্পদ এই শাহজাহানরা। এরা হচ্ছে এই সরকারের, মামাটি মানুষের সরকারের, ব্যানার্জি পরিবারের যে কয়েক হাজার কোটি টাকা লুটের সাম্রাজ্যের, এই যে শান্তিনিকেতনের এসকালেটর বসানো, এই যে নীল সাদা রঙে দুর্নীতি, ত্রিফলা রঙে দুর্নীতি, এই যে চাকরি বেচা দুর্নীতি, চালগমে দুর্নীতি, এই সমস্ত দুর্নীতির এরা হচ্ছে মধ্যমণি, সিন্ডিকেটের মাথা এরা হচ্ছে তৃণমূলের প্রাণভোমরা, এরাই তৃণমূলটাকে চালায়, এরাই নবান্নকে চালায়। সন্দেশখালিতে আমি বারবার একটা কথা বলেছি, আপনাদের চ্যানেলেও এর আগে বলেছি, যে সন্দেশখালী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সন্দেশখালী মুখ্যমন্ত্রী শাহজাহান।
তার কথায় পুলিশ ওঠে বসে। যেমন বকটুইয়ের মুখ্যমন্ত্রী ছিল আনারুল, ঠিক যেমন অনুব্রত মণ্ডল বীরভূম চালাতো, যেমন জাহাঙ্গীর ফলতা চালায়, আরাবুল ভাঙড় চালায়, ক্যানিং চালায় শওকত। আচ্ছা, ভূভারতে কোনো দিন দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় পাশে ডিজি আইজি এদেরকে নিয়ে বসিয়ে বলছে শওকত ওখানে বোম বাঁধে, ওকে অ্যারেস্ট করতে বলছে না, ওকে পুলিশ দিতে বলছে যাতে ওর গায়ে কেউ টাচ না করতে পারে? আমি বলছি প্রকাশ্যে ক্যানিংয়ে ফুটবল টুর্নামেন্টে শওকত মোল্লা যে ভাষায় পুলিশকে আক্রমণ করেছে, তারপর মনে হয় যে এই রাজ্যে পুলিশের মেরুদণ্ড আছে, পুলিশের কিছু করবার ক্ষমতা আছে। তার কারণ কি? ভূভারতে এই উদাহরণ নেই। আমাদের বিরোধী সরকার আছে, আমরাও সরকার চালিয়েছি। দুর্নীতিতে অভিযুক্ত একজন পুলিশ অফিসার, তাকে বসিয়ে দিল পুলিশের শীর্ষ পদে। যিনি পালিয়ে বাড়াচ্ছিলেন, যাকে গ্রেপ্তার করার জন্য যখন ইডি সিবিআই গেছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণামঞ্চ বেঁধেছিলেন। কই পার্থবাবুর বেলা তো ধর্ণামঞ্চ করেননি, কই অনুব্রতর বেলা তো করেননি। তার মানে বালু, পার্থ, কেষ্ট এরা সব চুনোপুটি। আসল প্রাণভোমরাই রাজীব কুমার, যে এখন পুলিশের বড় কর্তা, সেই এখন শাহজাহানকে শেল্টার দিচ্ছে। আসল প্রাণভোমরাই শাহজাহান, যার কারণে রাজ্যের পুলিশ শাহজাহানকে আড়াল করবার চেষ্টা করছে, বাঁচানোর চেষ্টা করছে। আমি তো বলছি রাজ্যের পুলিশের হেফাজতে আছে, রাজ্যের সরকারের হেফাজতে আছে রাজীব বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের শেল্টারে শাহজাহান বসে আছে। কিসের এত ভয়? কি এমএলএ প্রাচীরে টপকে মোবাইল ছুঁড়ে ফেলে দিচ্ছে পুকুরে, কি আবার তার ঘরে তালাফালা লাগিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে? এত ভয় কেন বলুন তো? তার কারণ বাড়ির ভেতরে আমফানে লুটের ত্রিপলের বস্তা পাওয়া গেছে, গরিব মানুষের ত্রিপল। গরিব মানুষের ছাদ উড়ে গেছিলো, মানুষ দিনের পর দিন ওই বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে, ঠিক যেমন এসএসসির ছেলেমেয়েগুলো এখনও খোলা আকাশের নিচে। আর এরা সব এসকালেটার বসিয়ে কোটি কোটি টাকার সাম্রাজ্য তৈরি করে। কার কোন তৃণমূলের নেতার মেয়ে টিউশন পড়িয়ে 3.5 কোটি, কে আবার তার ভাই ভাইপো সবাইকে প্রাইমারিতে চাকরি, কে আবার তার বাড়িতে 18টা 17টা করে এসএসসির চাকরি, কে আবার ভুয়ো মৃত শিক্ষককে চাকরি দিয়ে বসে আছে। এই সব করে প্র্যাকটিক্যালি এই রাজ্যের মানসম্মান, বাংলার মানসম্মান গোটা রাজ্য জুড়ে, গোটা পৃথিবী জুড়ে, গোটা দেশ জুড়ে তৃণমূল বাংলাকে বয়ের বড় একটা শূন্য বানিয়ে দিয়েছে। মুসলিমদের বোকা বানাচ্ছে, মুসলিমদের জাহাঙ্গীর বানাচ্ছে, সমাজবিরোধী বানাচ্ছে। আলিয়া ইউনিভার্সিটি কি অবস্থা একবার খুঁজে নেবেন। ওয়াকফ বোর্ডের টাকা, ওয়াকফ বোর্ডের টাকা, আলিয়া ইউনিভার্সিটির টাকা লুট করেছে কারা? আমি বলছি না, এই যে এখন যে শোভনবাবুর সঙ্গে যিনি থাকেন, তৎকালীন আলিয়া ইউনিভার্সিটির একসময় অধ্যাপিকা ছিলেন, তিনি অভিযোগ করেছিলেন। আমি বলছি বামপন্থীরা 34 বছর এই রাজ্যে শ্মশান কবরস্থান করার জন্য সরকারে ছিল না। বামপন্থীরা এই রাজ্যে সরকারে ছিল মাদ্রাসা সার্ভিস কমিশন বানানোর জন্য। মাদ্রাসা সার্ভিস কমিশনটা আমরা বানিয়েছি। প্রতি বছর টেট হতো মাদ্রাসায়, মাদ্রাসাতে চাকরি দিতাম আমরা সংখ্যালঘু ছেলে মেয়েদের, মেধাবী ছেলে মেয়েদের। আর মমতার পুলিশ ওই সংখ্যালঘু ছেলে মেয়েদের মাদ্রাসার টেট পরীক্ষা বন্ধ করে অনশনরত মাদ্রাসা সংখ্যালঘু পাস করা ছেলে মেয়েদের, যোগ্য ছেলে মেয়েদের চাকরি যাদের বিক্রি করেছে তৃণমূল, তাদের মাথা ফাটিয়েছে নামাজ পড়ার 10 মিনিটের মধ্যে। আলিয়া ইউনিভার্সিটি লুট করেছে, ওয়াকফের টাকা লুট করেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী মাথা ফাটেনি, এই শাহজাহানই তো মাথা ফাটিয়েছিল। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মুখ দেখাতে পারছে? সিদ্দিকুল্লাহরা, শাহজাহানরা তৃণমূলের দালাল, সংখ্যালঘু ভোটের দালাল। আমরা তো উপদেশ দেবো না চোরেদেরকে, আমরা তো বলছি চোরেদের জেলে ধরো, গ্রেপ্তার করো আর জেলে ভরো। মমতা বন্দ্যোপাধ্যায়কে উপদেশ দেওয়ার ক্ষমতা আমি তো জানি না যে ভূভারতে কোনো রাজনীতিবিদের আছে নাকি, যিনি এতটা আনপ্রেডিক্টেবল। দিল্লিতে এনডিএ সরকারের মন্ত্রী কলকাতায় নেমে জোট ভেঙে দিলেন, দিয়ে নির্বাচন লড়লেন কংগ্রেসের সঙ্গে, দিয়ে তারপর হেরে যাওয়ার পর আবার দিল্লিতে গিয়ে বিজেপির মন্ত্রিসভায় মাথা নিচু করে ঢুকে গেলেন। দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের, মাথা নুইয়ে। এইসব কথা মানুষ কি ভুলে যাবে এত তাড়াতাড়ি? আনপ্রেডিক্টেবল মুখ্যমন্ত্রী। তার দলের লোকেরা জানে না যে অভিষেককে বাঁচাতে তিনি কখন কোথায় কার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে বসে আছেন। আমরা বামপন্থীদের কাছ থেকে যদি উপদেশটা নিতেন, তাহলে এই রাজ্যে আর যাই হোক তৃণমূল নামক দলটা জেল যাত্রা হতো না। এই রাজ্যে বামপন্থীরা বারে বারে বলেছে, গৌতম দেব একটা কথা প্রায় বলতেন, আপনারা শুনেছেন সেই সময় যখন তিনি বলতেন তখন অনেকে গৌতম দেবকে পাগল বলে দিয়েছিলেন। গৌতম দেব বলেছিলেন যে একটা দিন আসবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলিমুদ্দিন স্ট্রিট বামেদের নেতাদের দরজার বাইরে দরজায় কড়া নাড়তে হবে। আজকে দরজায় কড়া নাড়ছেন না, কালীঘাটে মিটিং করে থার্ড ফ্রন্ট করব, তারপর ইন্ডিয়া জোটের বৈঠকে গিয়ে বসেননি আমাদের নেতাদের পাশে। আমরা তো আজ থেকে 2 বছর আগেও বিজেপি বিরোধী মঞ্চে বসতাম। বলছি ইন্ডিয়া জোটে আমি অপমানিত বোধ করি, আমি ইন্ডিয়া নামটা দিয়েছিলাম, কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকগুলো মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী। আমরা গোটা দেশে শূন্য, গোটা রাজ্যে শূন্য, কটা আমাদের এমপি। তার মানে কি বিজেপি বিরোধী রাজনীতিতে যে রাজনৈতিক দলগুলো আছে তারা বামেদের বিশ্বাস করে, মমতাকে বিশ্বাস করে না। তার জন্য আমরা নিয়ন্ত্রক।